একটা সময় ইংরেজরা এই দেশ দখল করার আগে এই দেশের আদালত বিচার ব্যবস্থা কোরআনী বিচার ব্যবস্থা ছিল। প্রায় 800 থেকে 900 বছর মুসলমানরা এই দেশ শাসন করেছে। তখন এই দেশের বিচার ব্যবস্থা কোরআন দ্বারা পরিচালিত ছিল। এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ছিল, তারাও এই বিচার ব্যবস্থা থেকে ইনসাফ পাইতো, ন্যায় বিচার পাইতো। কিন্তু দুষ্ট ইংরেজরা 200 বছর এই দেশ শাসন করেছে। তখন কোরআনী বিচার ব্যবস্থা এই দেশ থেকে বিতাড়িত করে অভিশপ্ত ইহুদি পথভ্রষ্ট খ্রিস্টানদের জুলুম আর নিপীড়নের হাতিয়ার এই অভিশপ্ত বিচার ব্যবস্থা আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে গেছে। আমরা কোরআন নাযিলের লক্ষ্য আর উদ্দেশ্য কি এই সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে কত বই আছে, কত কিতাব আছে, সব মানব রচিত। একটা গ্রন্থ আছে অক্ষত অবিকৃত, যেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর কিতাব। নাম কি? জোরে বলেন কি না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিলের পূর্বে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাযিল করেছিলেন, তাওরাত, ইনজিল, জাবুর। কিন্তু কোনো অবিকৃত নাই, বিকৃত হয়ে গেছে। পরিমার্জন করে ওইটার অস্তিত্ব ধ্বংস আর নষ্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কিতাব, চূড়ান্ত কিতাব পবিত্র কোরআনে পাক সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছেন। এটা এত গুরুত্বপূর্ণ গ্রন্থ, এত গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাব নাযিল করার জন্য 24,000 বার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিলকে পৃথিবীতে পাঠালেন। সুবহানাল্লাহ। তাওরাত নাযিল হয়েছে একবারই, ইনজিল নাযিল হয়েছে একবারই, জাবুর নাযিল হয়েছে আসমান থেকে একবারই। কিন্তু পবিত্র কোরআন বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী কয়েকটি আয়াত, কয়েকটি সূরা, এইভাবে প্রয়োজন অনুপাতে 24,000 বার হযরত জিবরিল পবিত্র কোরআন আল্লাহর নবীর কাছে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এত বড় দামি গ্রন্থ, যেটার জন্য জিবরিলকে আল্লাহ তাআলা 24,000 বার পাঠালেন, এই কিতাব পবিত্র কোরআন নাযিলের একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে আছে না নাই? আমরা জানি না অনেকে যে কোরআন নাযিলের উদ্দেশ্য কি, কেন আল্লাহ কোরআন দেন? আমাদের মুসলমান আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জানতে চাইবো, আল্লাহ আপনি বলে দিন, আপনি পবিত্র কোরআন কেন দিয়েছেন, এই কোরআন কেন নাযিল করেছেন? আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহই জবাব দিচ্ছেন। সূরাত ইব্রাহিম একটা সূরা আছে পবিত্র কোরআনে, 13 নম্বর পারায়। সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা কোরআন নাযিলের লক্ষ্য আর উদ্দেশ্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, এই পবিত্র কিতাব, পবিত্র গ্রন্থ কোরআন মাজিদ আমি আপনার প্রতি নাযিল করলাম, যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার দিক থেকে বের করে আলোর দিকে নিয়ে যেতে পারেন। কোরআন নাযিলের উদ্দেশ্য হলো গোটা বিশ্বকে, বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়া। বিশ্বাস করেন, কোরআন ছাড়া গোটা জগৎ অন্ধকার, কোরআন দিয়ে গোটা জগৎ আলোকিত হবে। ঠিক ঠিক এক কথা, যে ব্যক্তি জীবনে কোরআনের বিধান রয়েছে তার ব্যক্তি জীবন আলোকিত। যার ফ্যামিলিতে, যার পরিবারে কোরআন রয়েছে, ফ্যামিলিটা, পরিবারটা আলোকিত।
যে সমাজ কোরআনের আলোকে পরিচালিত হয়, সমাজটা আলোকিত সমাজ। যে দেশটা কোরআনের আলোকে পরিচালিত হয়, দেশটা আলোকিত দেশ। যে শিক্ষা ব্যবস্থা কোরআন কেন্দ্রিক, ওই শিক্ষা ব্যবস্থা আলোকিত শিক্ষা ব্যবস্থা। যে অর্থ ব্যবস্থা পবিত্র কোরআন কেন্দ্রিক, কোরআনের বিধান অনুযায়ী সে পবিত্র অর্থ ব্যবস্থাটা আলোকিত অর্থ ব্যবস্থা। যে বিশ্ব কোরআন কেন্দ্রিক চলবে, ওই বিশ্ব আলোকিত বিশ্ব। এর বিপরীত যে লোকটা ব্যক্তিগত জীবনে কোরআন নাই, কোরআনের বিধান নাই, ওই ব্যক্তিগত জীবনটা অন্ধকারাচ্ছন্ন। যে পরিবারে কোরআন নাই, ওই পরিবারটা অন্ধকারাচ্ছন্ন পরিবার। যে সমাজ কোরআনের বিধান দ্বারা পরিচালিত হয় না, সেই সমাজটা অন্ধকারাচ্ছন্ন সমাজ। যে অর্থ ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় কোরআন নেই, ওই শিক্ষা আলো ছড়াবে না, অন্ধকার ছড়াবে। ওই শিক্ষা আলোকিত শিক্ষা ব্যবস্থা নয়, অন্ধকারাচ্ছন্ন। যে বিশ্বে কোরআন নাই, ওই বিশ্বটা অন্ধকার বিশ্ব। যে বিচার ব্যবস্থায় কোরআন নাই, ওই বিচার ব্যবস্থা অন্ধকারাচ্ছন্ন বিচার ব্যবস্থা। কথা থেকে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আলো পৌঁছাতে চাই। আমাদের জীবনের এমন কোন দিক নাই যে দিক থেকে আলোকিত করতে চাই না। অতএব আলোকিত করার একমাত্র পন্থা পদ্ধতি হলো কোরআন সেখানে নিয়ে আসা। অন্ধকার দূর হবে, আলো আসবে। আমি প্রথমে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সময় থাকলে ভিন্ন ভিন্ন বিষয় আনব। বিচার ব্যবস্থা আমাদের দেশে আছে, নানা আদালত আছে, কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, জজ কোর্ট আছে, বিচারক আছে, প্রধান বিচারপতি আছে, সাধারণ বিচারপতিরা আছে, ম্যাজিস্ট্রেটরা আছে, কত বিচার। আমি এরপরও জিজ্ঞাসা করি, আমাদের দেশে ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত হয়েছে? ধরে বলেন, হয় নাই। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই, কারণ এই বিচার ব্যবস্থা কোরআন বিচার ব্যবস্থা নয়। এই বিচার ব্যবস্থা কোরআন বিচার ব্যবস্থা না হওয়াতে বিচার তো আসবেই না। গোটা দেশে অবিচার ছড়িয়ে পড়বে, ইনসাফ আসবে না, জুলুম আর অন্যায় জেঁকে বসবে। মুসলমান বিচার ব্যবস্থা থেকে ন্যায়, ইনসাফ পূর্ণ সুবিচার, ন্যায় বিচার যদি পেতে হয়, বিচার ব্যবস্থাকে কোরআন বিচার ব্যবস্থায় রূপান্তরিত করতে হবে। আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, এটা কোরআন বিচার ব্যবস্থা নয়। একটা সময় ইংরেজরা এই দেশ দখল করার আগে এই দেশের আদালত বিচার ব্যবস্থা কোরআনই বিচার ব্যবস্থা ছিল। প্রায় 800 থেকে 900 বছর মুসলমানরা এই দেশ শাসন করেছে। তখন এই দেশের বিচার ব্যবস্থা কোরআন দ্বারা পরিচালিত ছিল। এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ছিল, তারাও এই বিচার ব্যবস্থা থেকে ইনসাফ পাইতো, ন্যায় বিচার পাইতো। কিন্তু দুষ্ট ইংরেজরা 200 বছর এই দেশ শাসন করেছে। তখন কোরআনী বিচার ব্যবস্থা এই দেশ থেকে বিতাড়িত করে অভিশপ্ত ইহুদি পথভ্রষ্ট খ্রিস্টানদের জুলুম আর নিপীড়নের হাতিয়ার এই অভিশপ্ত বিচার ব্যবস্থা আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে গেছে। কথাকে আমি বুঝাতে পারতেছি? কথা বুঝাতে পারতেছি? মুসলমান, এই বিচার ব্যবস্থা থেকে কেউ সুবিচার পায় না। যদি সুবিচার পাইতে হয়, ন্যায় বিচার পাইতে হয়, আল্লাহর একজন ওলি ছিলেন ইহতেশামুল হক থানভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে এই বিচার ব্যবস্থা থেকে কেউ যদি ন্যায় বিচার পাইতে হয়, তাহলে তার 3টা জিনিস লাগবে। ওই 3টা জিনিস যদি থাকে, তাহলে সে ন্যায় বিচার পাবে। আর না হলে ন্যায় বিচার সম্ভব না, পাবে না, সম্ভব না। কি কি? 1 নম্বর, তিনি বলেন হায়াতে নূহ লাগবে। হযরত নূহ আলাইহিস সালামের মতো বিশাল লম্বা হায়াত যদি থাকে কারো, তাহলে সে এই বিচার ব্যবস্থা থেকে ন্যায় বিচার পাইতে পারে, আর নাইলে পারবে না।
হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলেন কয়শো বছর? ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم 1000 سنة إلا 50 عاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালামকে আমি পৃথিবীতে পাঠালাম। তিনি পৃথিবীতে অবস্থান করেছিলেন 50 কম 1000 বছর। 1000 বছর থেকে 50 যদি কমানো হয় 950 বছর তিনি এই পৃথিবীতে ছিলেন। এখন যদি কেউ ইংরেজি বা ইংরেজ কর্তৃক চাপিয়ে দেওয়া বর্তমান বিচার ব্যবস্থা থেকে কেউ যদি ন্যায় বিচার চায়, তাহলে তার এই 60-70 বছর হায়াতে এই অল্প সময় সে বিচার পাবে না। 950 বছর হায়াত নিয়ে যদি সে থাকতে পারে পৃথিবীতে, বাঁচতে পারে, তাইলে হয়তো ওই 950 বছর পার হওয়ার সময় যখন ঘনাবে তখন বিচার পাবে। কথা কি বুঝাইতে পারি? আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দেই। সম্ভবত 2008 বা 2007 সালের পরিসংখ্যান বিবিসি বাংলা একটা পরিসংখ্যান দিল যে এই দেশে 25 লক্ষ বিচার আটকে আছে। বিচারের জট না পাকায় আছে কয় লক্ষ? 2007-08 সালের কথা বলতেছি। আজ থেকে কয় বছর আগে? অনেক বছর আগে, প্রায় 17-18 বছর আগের কথা। সেই সময় হিসাব অনুযায়ী 25 লক্ষ বিচার আটকে আছে। এই বিচার প্রার্থীরা বিচার পাওয়ার জন্য, সুবিচার আর ন্যায় বিচার পাওয়ার জন্য এই আদালতে মামলা ব্যবস্থা হইয়া বিচারের আশা করে অপেক্ষা করতে করতে হায়াত শেষ হইয়া কবরে চলে গেছে। এই অভিশপ্ত বিচার ব্যবস্থা ওই লোকগুলোকে ন্যায় বিচার দিতে পারে না, ব্যর্থ হয়েছে। কথা কি আপনারা বুঝতেছেন? জোরে বলেন, বুঝতেছেন? দীর্ঘসূত্রিতা মুসলমান লক্ষ লক্ষ বিচার প্রার্থী আদালতের কাছে বিচার চাইছে, বিচার পায় নাই। অপেক্ষা করতে করতে হায়াত শেষ হইয়া চোখের পানি দিয়া দাঁড়ি, চোখের পানি দিয়া বুক ভাসাইতে ভাসাইতে কবরে চলে গেছে, বিচার দিতে পারে নাই। সুবিচার, ন্যায় বিচার বিচার প্রার্থীকে দিতে ব্যর্থ হয়েছে। আবার আমি আপনাদেরকে 2007-08 সালের পরিসংখ্যান শুনালাম। তখন 25 লক্ষাধিক মামলা আটকে আছে, বিচার হয় না। তাহলে এই বিচার ব্যবস্থা থেকে আপনি সুবিচার পাইতে হইলে নূহ আলাইহিস সালামের মতো 950 বছর হায়াত লাগে। আমিন মুসলমান। হযরত মাওলানা ইহতেশামুল হক থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধু নূহ আলাইহিস সালামের মতো 950 বছর হায়াত পাইলেও বিচার পাবেন না। আরো জিনিস লাগবে। আর কি লাগবে? হযরত নূহ আলাইহিস সালামের মতো 950 বছর হায়াত পাওয়ার পরেও কারুনের মতো অনেক সম্পদ লাগবে। আপনি নূহ আলাইহিস সালামের মতো 950 বছর হায়াত পাইলেন, কারুনের মতো সম্পদ আপনার নাই, আপনি বিচার পাবেন না। এখানে কোর্ট বা আদালতের প্রতিটা ইট, ওইখানের প্রতিটা গাছের পাতা পর্যন্ত টাকা খায়। গরিব মানুষ এই আদালতে কোনদিন সুবিচার পেতে পারে না। বিচার কথা বলবে ধনীদের পক্ষে, যে টাকা ফেলবে তার পক্ষে কথা বলবে। আপনারা কি কথা বুঝতেছেন? গঞ্জে কারুনের মতো সম্পদ লাগবে। কারুনের কত সম্পদ ছিল কোরআনে আছে, কারুনের আলোচনা কোরআনে আছে। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূহু বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। الله رب العالمين বলেন, হযরত মূসা আলাইহিস সালামের এলাকা, তার বংশের লোক হলো কারুন। আমি তাকে এত সম্পদ দিয়েছি। আল্লাহ বলেন,
এই সম্পদগুলো যে গোডাউনে রাখতো, ওই গোডাউনের তালার চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। আল্লাহ, তার এত সম্পদ, এত ধন, এই ধনগুলো, এই সম্পদগুলো যে গোডাউনে রেখেছে, ওই গোডাউন গুলো টানা চাবি সংরক্ষণের জন্য একদল উট লাগতো। একদল কয়টা? তাফসীরে লিখছে কমপক্ষে 70টা উট তার খাজানার চাবি বহন করত। মুসলমান, হযরত মূসা আলাইহিস সালাম সহ মুসলমানরা তাকে বলল, এই বেশি অহংকার করো না, এটা আল্লাহর দান, তোমাকে যেমন আল্লাহ সম্পদ দিছে, মানুষকেও তুমি সম্পদ দাও। কারণ আমি নিজে মাথায় গাম পায়ে ফেলায় সম্পদ কামাইছি, কই আল্লাহ আমার কই দিল? সে আল্লাহ যে দিয়েছে এটা স্বীকার করতে, আল্লাহ আযাব পাঠালেন কারণ সহ। কারণের সমস্ত সম্পদ মাটি গর্ভে বিলীন হয়ে গেছে, মাটি গিয়ে নিছে কারণ। আমার আসল আলোচনায় যাই, যদি নূহ আলাইহিস সালামের মতো 950 বছর হায়াত আপনি পেয়ে যান, কারণের মতো সম্পদ না হইলে আপনি বিচার পারেন না। যদি কারণের মতো সম্পদ হয়, তাহলে ওই সম্পদ যদি আপনি বিচার বিভাগে কোর্ট আদালতে খরচ করেন, তাইলে বিচার পাইতে পারেন। একজন বড় ধনী মানুষ আমাদের দেশের, নাম বলবো না, পালাইছে এখন। সে একটা ব্যাংকের টাকা ঋণ খেলাপি করছে, কোটি কোটি টাকা, 100 কোটি টাকা ঋণ খেলাপি। এখন খোদ ব্যাংক তার নামে মামলা করছে আদালতে, ব্যাংক তার কাছে টাকা পাবে, সে যেন ব্যাংকের টাকা পরিশোধ করে। তো ব্যাংক পাবে মনে করেন 250 কোটি টাকা। সে কয়েকটা ব্রিফকেস নিয়ে আদালতে ঢুকছে, এই পাশ থেকে টাকা দিলে টেবিলে তুই পাশ দিয়ে বাইরে দিছে। ব্যাংক তার কাছে মামলায় হেরে গেছে, টাকা যেহেতু ঢালছে, ওই ঋণ খেলাপি দুষ্ট লোকটা জিতে গেছে। আজ থেকে 4-5 বছর আগে কথা বললাম আপনাকে। তাহলে এই আদালত, এই বিচার ব্যবস্থা থেকে আপনি যদি সুবিচার পেতে হয়, নূহ আলাইহিস সালামের মতো 950 বছর হায়াত লয়ে আসতে হবে দুনিয়াতে, আর কারণের মতো বিশাল সম্পদের গোডাউন নিয়ে আসতে হবে। এই দুইটা থাকলেও পারেন না। 3 নম্বর আরেকটা জিনিস রাখবেন। হযরত মাওলানা ইশরাকুল হক থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, 3 নম্বর যেটা লাগবে সেটার নাম হলো সবরে আইয়ুব। হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবে। কার মতো ধৈর্য? জোরে বলেন, কার মতো? আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য। হযরত আইয়ুব আল্লাহর একজন নবী, কোরআনে পাকে তার নাম আছে, واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। حضرت أيوب الله رب العالمين একজন নবী, 70 বছর হায়াত, আল্লাহর অসংখ্য নিয়ামত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন। অঢেল সম্পদ, সন্তান সন্ততি, বউ বাচ্চা, সবকিছু তার আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুবকে পরীক্ষা করার জন্য, হযরত আইয়ুবের ইমতিহান নেওয়ার জন্য আস্তে আস্তে করে সম্পদগুলো আল্লাহ কেড়ে নিলেন। সম্পদ শেষ হয়ে গেছে, সন্তানগুলো আল্লাহ তাআলা এক একটাকে আল্লাহ তাআলা মৃত্যু দান করলেন। হযরত আইয়ুবের সামনে, চোখের সামনে এক একটা করে সন্তান সব হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহে আল্লাহ রোগ দিলেন। কোন কোন বর্ণনা আছে সারা শরীরে পোকা ধরলো, পচন ধরলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে পোকা ধরছে। সন্তান সব মরে গেছে এক এক করে, সম্পদ সব বিলীন হয়ে গেছে। সুস্থতা শেষ হয়ে অসুস্থতা এই পর্যায়ে, একেবারে পায়ের লোক থেকে নিয়ে পোকা খাইয়া সারাটা শরীর পোকা খেয়ে ফেলছে। এলাকার লোকেরা আইয়ুব আলাইহিস সালামকে এলাকা থেকে বের করে দূরে জঙ্গলে ফেলে দিয়ে আসছে। কেউ নাই সাথে, শুধু একজন বিবি, নাম হলো তার রহিমা বিবি। ওই রহিমা বিবি খেয়ে না খেয়ে আইয়ুব আলাইহিস সালাম তার স্বামীর খেদমত করে। আল্লাহ আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম
এই কঠিন অবস্থাতে আল্লাহ জিকির করতেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি করতেন। তার স্ত্রী জিজ্ঞেস করে, স্বামী গো, আপনার এত অসুস্থতা, আপনার সন্তানগুলি সব মরে গেল, আপনার টাকা পয়সা সহায় সম্পদ সব আল্লাহ কেড়ে নিলেন, এরপর আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, কিসের শুকরিয়া করেন? হযরত আইয়ুব বললেন, শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর পর্যন্ত আমাকে সব নিয়ামত দিয়ে লালন পালন করেছেন। 70 বছর আমার সম্পদ ছিল, সন্তানাদি ছিল, পরিবার পরিজন ছিল, সমস্ত কিছু ছিল। আজকে সব কেড়ে নিয়েছে মাত্র 7 বছর। আমি সেই 70 বছর যে নিয়ামত দিয়েছি আল্লাহ, সেটার শুকরিয়া আদায় করছি আল্লাহ। হযরত আইয়ুবের স্ত্রী বললেন, আপনি সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। হযরত আইয়ুব বললেন, আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, আমার সারা শরীর পোকায় ধরেছে, আল্লাহ যদি এতে রাজি আমিও রাজি। আমি সুস্থতা কামনা করে দোয়া করতে আমার ভয় লাগে, না জানি 70 বছরের সুস্থতার জিন্দেগি, 70 বছরের কত কত নিয়ামতের জিন্দেগি নাশক্রিয়া হয়ে যায়। হযরত আইয়ুবের জন্য ভয় পাইতেন। সারা শরীরে পোকা ধরার পর হযরত আইয়ুবের দেহে পোকা যখন জিহ্বাতে আক্রমণ করল, জিহ্বা, হযরত আইয়ুব আর জিহ্বাটা নয় আল্লাহর নাম নিতে পারেন না। আল্লাহর নাম নিয়ে নিয়ে তিনি মজা পাইতেন। আল্লাহর নামে মজা আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ উচ্চে শিরিন রাস্তের নাম, আল্লাহ আল্লাহ উচ্চে শিরিন রাস্তের নাম, শির শুকর নিশাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ নামটা অনেক মধুর। একজন জিকিরকারী তার কবিতায় লেখেন, আল্লাহ গো, আপনার নামটা এত মধুর, জবানে যখন আপনার নামটা উচ্চারণ করি, আপনার নামের মধুরতায় আমার সারা দেহকে মিষ্ট করে ফেলে। মনে হয় আমার শরীরের প্রতিটা লোমকূপ দিয়া মধুর নদী প্রবাহিত হয়। হযরত আইয়ুবের জিহ্বায় যখন আক্রমণ করলো পোকা, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে সুস্থতা কামনা করে দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহ, আমার শরীরের প্রতিটা ইঞ্চি ইঞ্চি পোকা খেয়ে ফেলেছে, আমি কোনদিন আপনার কাছে সুস্থতা কামনা করে দোয়া করিনি, কারণ না জানি না সক্রিয় হয়ে যায়। কিন্তু আল্লাহ, আমার শরীর সবটা খাওয়ার পর দুষ্ট পোকা এখন আমার জিহ্বাকে আক্রমণ করেছে। মানে সারা শরীর পোকা খেয়ে ফেললো, জিহ্বাটা যতদিন সুস্থ ছিল, সারা দেহে আমার কষ্ট, জিহ্বা দিয়ে যখন আপনার পবিত্র নামটা উচ্চারণ করতাম, আল্লাহকে সারা দেহের কষ্ট, সমস্ত রোগ বালা মুসিবতের কষ্ট আমি মুহূর্তে ভুলে যেতাম। আপনার নামের মধুরতা আমার সব কষ্ট ভুলিয়ে দিত। মানে দুষ্ট পোকা আমার জিহ্বা আক্রমণ করেছে, আমি আপনার পবিত্র নামটা জিকির করতে পারি না। এই জন্য আপনার কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি আমাকে সুস্থ প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন, برجلك هذا مغتسل بارد وشراب। আপনি পায়ের গোড়ালি দিয়ে জমিনের মধ্যে সামান্য করে একটা আঘাত করেন, পায়ের গোড়ালি দিয়ে জমিনে একটা আঘাত করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী পায়ের গোড়ালি দিয়ে জমিনের উপর একটা আঘাত করলেন, সাথে সাথে ফোয়ারা দিয়া জমিনের ভিতর থেকে পানি উঠা শুরু হলো। আল্লাহ তাআলা বললেন, হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। আইয়ুব, এই কুদরতি পানি দিয়া আপনি একটু গোসল করেন, আপনি কুদরতি পানি চিল্লু করে একটু পান করেন, কষে করে একটু পান করেন। হযরত আইয়ুব যেই মাত্র এই পানি দিয়ে গোসল করলেন, সাথে সাথে এক মুহূর্তেই গোসলের সাথে সাথে সমস্ত রোগ বালাই, সমস্ত পোকামাকড় দূর হইয়া হযরত আইয়ুবের শরীরটা যেন একজন জান্নাতি যুবকের শরীর হইয়া যায়। এক মুহূর্তে কুদরতি পানির বরকতে সারা দেহে সুস্থতা চলে আসে।
বার্ধক্য দূর হয়ে তিনি যুবক, যৌবন ফিরে যান, যুবক হয়ে যান। পানি যখন পার করলেন ভিতরের সমস্ত রোগ দূর হয়ে গিয়ে তিনি সবল হয়ে গেলেন। আল্লাহ 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 রাব্বুল আলামিন বললেন, আইয়ুব যান, আপনাকে আমি সুস্থতার নিয়ামত যেমন দিছি, আগে যত নিয়ামত ছিল সব নিয়ামত আপনাকে ফিরিয়ে দিব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানে গেলেন। আল্লাহর হুকুম মতো তার যতগুলো সন্তান মরে গেছে সবগুলোকে একটা করে নাম ধরে ডাকলেন। আল্লাহর কুদরত সবগুলো সন্তান এক এক করে জীবিত হয়ে কবর থেকে বের হয়ে আসলো। আল্লাহু আকবার। জীবনের মালিক কে? জোরে বলেন কে? আদমের কুদরত তুদারি हर खाही आकुल, आदर कुदरत तुदारी हर खाही आकुल, मुर्दारा तो जाने बख्शी जिंदारा बेजाकुली, मुर्दारा तो जाने बख्शी जिंदारा बेजाकुली। हयात मुल्केर मालिक के? जोर बोलेन के? হযরত আইয়ুবের সব পরিবারের সদস্য যারা মরে গেছে আল্লাহর নাম বলে যখন ডাকছেন এক এক করে জিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার। সব জিন্দা হয়ে গেছে। আগের পরিবার তিনি ফিরে পেলেন। গোসল যখন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সোনার বর্ষণ শুরু করলেন। গোসল করছেন, পানি ঢালছেন, মাথায় পানি ঢাললে ঝরঝর করে পানি মাটিতে পড়ে। তিনি তাকায় দেখলেন ব্যবহৃত পানি যেমন ঝরঝর করে পড়ছে, আশেপাশে সোনার বৃষ্টি হচ্ছে। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম নিজের কাপড়ের কোষার ভিতরে সোনা দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুব তুমি এত বড় লোভী, সোনাগুলো আমি ফেললাম আর তুমি এভাবে দিচ্ছ। হযরত আইয়ুব বললেন, আল্লাহ إني ربي إني لما أنزلت إلي من خير فقير। আয় আল্লাহ, আপনি আমাকে যা দিয়েছেন আমি মুখাপেক্ষী। আপনি আমাকে স্বর্ণ দিলেন আর আমি তাকাইলাম না, আমার দরকার নাই, আমি এরকম না। আপনি যেটা দিবেন সেটা তো আমি হাত পেতে দিব, আমি ভিখারি, আপনি দাতা। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানাদি ফিরিয়ে দিলেন কে? জোরে বলেন কে? সম্পদ ছেড়ে দিলেন কে? হ্যাঁ, হযরত আইয়ুব বড় সবরকারী। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী পাঠিয়েছিলেন, এক একজন নবীর এক এক বিশেষ গুণ ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ গুণ ছিল তিনি সবরকারী। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের ব্যাপারে প্রভাব পাঠ্যকার আছে। এই জন্য আমি আসল কথা আপনাদের ফিরে আমি বলছিলাম এই বিচার ব্যবস্থা থেকে সুবিচার পাইতে হলে নূহ আলাইহিস সালামের মতো 950 বছর হায়াত লাগবে, কারণের মতো বিশাল সম্পদ লাগবে, আইয়ুব আলাইহিস সালামের মতো চরম ধৈর্যের পরাকাষ্ঠা লাগবে। তাহলে আপনি 950 বছর পর আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য ধারণ করে অপেক্ষার পর কারণের মতো সমস্ত সম্পদ ব্যয় করার পর এই অভিশপ্ত আদালত থেকে আপনি দুই একটা বিচার পাইতে পারেন। এই আদালত বিচারের জন্য না, অবিচারের জন্য। বিচার যদি পেতে হয় তাহলে ওই আদালত থাকবে যে আদালত কোরআনের বিধান অনুযায়ী চলে, যে বিচার ব্যবস্থা কোরআনের সংবিধান অনুযায়ী চলে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেমন নামাজ, এটা করতেই হয়। রোজা যেমন আল্লাহর বিধান, হজ আর যাকাত যেমন আল্লাহর বিধান। আদালতের বিচার ব্যবস্থায় কোরআন আইন কায়েম করে কোরআন আইনের মাধ্যমে বিচার করা, এটাও তার বিধান। জোরে বলেন কার? এই জন্য পবিত্র কোরআনে আছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহ পবিত্র কোরআনের বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো মস্ত বড় জালেম। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর বিধান অনুযায়ী
কোরআনী সংবিধান বিচার ব্যবস্থা অনুযায়ী যারা বিচার করবে না, বিচার কার্য পরিচালনা করবে না, তারা হলো ফাসিক। আমরা তারা আরো বলে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থা পরিচালনা করে যারা বিচার কার্য করবে না, তারা কাফের। তিনটা আয়াত কে বলছেন? জোরে বলেন কে? আল্লাহর বিচার মানে না, আবার খ্রিস্টানদের বিচার ব্যবস্থায় চলবে, অভিশপ্ত ইহুদিদের বিচার ব্যবস্থায় চলবে। এটা কেমন কথা? 200 বছর এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়ালো। ইংরেজদের বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত ওই অপবিত্র অভিশপ্ত বিচার ব্যবস্থা মাথায় বয়ে আমরা বেড়াচ্ছি। ইংরেজদেরকে যেমন ঝাঁকামেলা করে দাঁড়িয়েছি, ইংরেজদের প্রমিত বিচার ব্যবস্থাকেও এই দেশ থেকে ঝাঁকামেলা করে দাঁড়াইয়া কোরআনী আলোকিত বিচার ব্যবস্থা কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি খবর? সম্মানিত উপস্থিতি, কোরআন বিচার ব্যবস্থা যারা মানবে না, তাদের কি পরিণতি হওয়া উচিত পবিত্র কোরআনে আছে। আগে ঘটনাটা শুনে তারপরে আপনাদেরকে কোরআনের আয়াতটা শোনাব। এক ইহুদি এবং এক মুসলমানের মধ্যে একটা জমি নিয়ে বিভেদ রাসূলুল্লাহর সময়, রাসূলুল্লাহ জীবিত। ইহুদি এবং মুসলমান, মুসলমানটা হলো দুষ্ট প্রকৃতির, মুনাফিক প্রকৃতির মুসলমান। ইহুদি আর মুসলমানের মধ্যে জমিনের মালিকানা নিয়ে বিভেদ। ইহুদি মুসলমানের কাছে প্রস্তাব করে, চলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই। ইহুদি, আমি আল্লাহ রাসূলকে রাসূল বলে না মানলেও তারে কিন্তু ন্যায় বিচারক বলে মানি। তুমি তো মুসলমান, চলো। দুষ্ট মুসলমান, নামধারী মুনাফিক মুসলমান কয় না মুহাম্মদ রাসূলের কাছে যাব, বরং ওই ইহুদির কাছে যাই। শেষ পর্যন্ত জনজনের ঝগড়া করতে করতে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এই জমির মীমাংসার জন্য গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজপত্র, দলিল আদিল্লা সেই যুগে যেরকম ছিল সব দেখে জমিনের মালিকানা ইহুদির পক্ষে রায় দিলেন যে এই জমির মালিক ইহুদি। ইহুদি আল্লাহ রাসূলের ফয়সালা মেনে নিল, কিন্তু নামধারী মুসলমান যেটা মুনাফিক, সে রাসূলুল্লাহর ফয়সালা মানতে রাজি না। সে বলে, চলো আমরা ওমরের কাছে যাই। কার কাছে যাই? জোরে বলেন, কার কাছে? ওমরের কাছে। ইহুদি বাধ্য হইয়া তার প্রস্তাবে রাজি হইয়া ওমরের কাছে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরবেলা বিশ্রাম করছেন। দরজায় দাঁড়াইয়া নক করলো। অসময় কারা আসছে, হযরত ওমর এসে দরজা খুললেন। তাকায় দেখলেন মুসলমান আর ইহুদি। কি হয়েছে? মুসলমান বললেন, ইহুদি বলল, এই লোকটা আমার মধ্যে জমি নিয়ে দিবে, মীমাংসার জন্য আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ জমি আমার পক্ষে ফয়সালা দিয়েছেন, কিন্তু এই নামধারী মুসলমান মানতে রাজি না। সে বলে, চলো আমরা ওমরের কাছে ফয়সালার জন্য যাই। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কথা কি ঠিক? নামধারী মুনাফিক টাইপের মুসলমানটা বলে, হ্যাঁ আপনি সঠিক ফয়সালা দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সালা আমার মনে হতে হয় নাই, আমি আপনার কাছে আসছি, আপনি ফয়সালা যেটা দিবেন সেটা মানব। হযরত ওমর বললেন, একটু অপেক্ষা করো। ঘরের ভিতরে গেলেন, কিছুক্ষণ পর দরজা খুললেন, হাতে একটা খোলা তরবারি উত্তোলন করে বললেন, এই মুনাফিক, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার যে মানবে না,
কোরআনের বিচার যে মানবে না, ওমরের কাছে তার বিচার হলো এই বলে এক কোপ ওই দুষ্ট মুনাফিক নামদানি মুসলমান তার মাথা কেটে বিভাগ করে দিল। যে ব্যক্তি কোরআনের বিচার মানে না, যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থার বিচার মানে না, রাসূলুল্লাহর বিচার মানে না, তার সাজা হইল এইটা। ওমরের কাছে এই কথা বলে কোপ দিয়া বিভাগ করে দিল। ওই মুনাফিক মুসলমানের তার যেহেতু মৃত্যু হয়েছে, তার আত্মীয় স্বজনরা রাসূলুল্লাহর কাছে গিয়া ওমরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করছে। কথা কি বুঝতে পারছেন? জোরে বলেন, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি সব জানে বুঝে শুনে তাকে হত্যা করেছো? ওমর পুরো ঘটনা বললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে হত্যা করেছি, এটা যেমন সত্য, সে আপনার ফয়সালা মানে নাই এটাও সত্য। ওগো আল্লাহর রাসূল, যেই লোক মুসলমান দাবি করবে আর আপনার ফয়সালা মানবে না, আল্লাহর কসম শুধু এরে নয় আরো যতগুলো রে পাবো সবগুলো আমি কল্লা রাখবো। আল্লাহ রাসূল দেখলেন সর্বনাশ, ওমরের তরবারি দেখি উন্মুক্ত, একটার তো মারছে, বাকিগুলো মারবে, মারবে না। ওমরের তো বিচার হওয়া দরকার, হত্যার বদলে হত্যা। রাসূলুল্লাহ কি করবেন? আল্লাহ রাসূল পেরেশান মাথা নিচু করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত ওমরের পক্ষে নাযিল করলেন, وَيُرِيدُونَ أَن يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَن يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضلالا بعيدا। আল্লাহ নাযিল করে ওমরকে এই মামলা থেকে নিষ্কৃতি দিলেন। কে নিষ্কৃতি দিলেন? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকগুলোরে দেখো না যারা বিচার নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসতে চায় না, কোরআন বিচার ব্যবস্থা মানতে চায় না, তাগুতের বিচার ব্যবস্থার কাছে যায়, তাগুতের কাছে তারা বিচার চায়। কি বলছেন আল্লাহ? এই পৃথিবীর তাগুত হলো ইহুদি, এই পৃথিবীর তাগুত হলো খ্রিস্টান। ওদের চাপিয়ে দেওয়া জুলুমে ভরা, অন্যায় ভরা, ঘুষ আর সুদে ভরা, দীর্ঘসূত্রিতা ভরা এই বিচার ব্যবস্থা, তাগুতি বিচার ব্যবস্থা মুসলমানরা মানে না। এই দেশে কোর্ট আদালতে কোরআনী আলোকিত বিচার ব্যবস্থা পরিচালনা করতে হবে। আমরা সবাই রাজি তো ইনশাআল্লাহ? এক কথায় আগের শুরু কথায় ফিরে আসি। আল্লাহ তাআলার কথা, এই কোরআন কেন নাযিল করলেন? এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য, এই অন্ধকারাচ্ছন্ন বিচার ব্যবস্থাকে আলোকিত করতে হলে কোরআন বিচার ব্যবস্থা ছাড়া অন্য কোনো উপায় নাই। এক পয়েন্ট আলোচনা করলাম, এখন আসেন আরেকটা পয়েন্ট। আমার মুসলমান যে শিক্ষা ব্যবস্থায় কোরআন আছে সেটা আলোকিত শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই ওই শিক্ষা ব্যবস্থা আলোকিত শিক্ষা ব্যবস্থা হয় না, এটা অন্ধকারাচ্ছন্ন। এই জন্য আমরা দেখতে পাই শিক্ষিত হচ্ছে পাশাপাশি শিক্ষিত দুর্নীতিবাদ, শিক্ষিত হচ্ছে পাশাপাশি শিক্ষিত চোর, শিক্ষিত হচ্ছে শিক্ষিত প্রতারক। কথা ঠিক জোরে বলেন ঠিক কিনা? অশিক্ষিত প্রতারক, অশিক্ষিত চোর, অশিক্ষিত প্রতারক সে যতটা জাতির ক্ষতি করতে পারে এর চেয়ে কোটি গুণ বেশি ক্ষতি করে শিক্ষিত প্রতারক, শিক্ষিত চোর, শিক্ষিত দুষ্ট লোকেরা। ঠিক না? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যখন বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, তখন শিক্ষার হার বাংলাদেশে যতটা ছিল, আজকে 53-54 বছর হলো শিক্ষার হার বাড়ছে না কমছে? জোরে বলেন। দুর্নীতির হার যতটা ছিল, আজকে 54-53 বছর পর দুর্নীতির হার বাড়ছে না কমছে? কেন দুর্নীতির হার বাড়বে? শিক্ষা বাড়লে তো আলো হওয়া দরকার। একটা মানুষ তো শিক্ষিত হলে আলোকিত জীবন সে পাওয়ার কথা। শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও
এই লোকটা চোর কেন হবে, এই লোকটা ভেজালওয়ালা কেন হবে, দুর্নীতিবাজ কেন হবে? বলে না, কারণ এই শিক্ষা গোটাটাই কোরআন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা। এর থেকে ভালো নাগরিক আশা করা যায় না, আশা করা যায় না। এই জন্য শিক্ষাকে আলোকিত শিক্ষা করতে হবে, ওই শিক্ষা ব্যবস্থায় কোরআন আনতে হবে। কোরআন যদি ঢুকিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম, এক একজন শিক্ষিত মানুষ কোরআনের শিক্ষা পাইয়া এক একজন শিক্ষিত মানুষ সাহাবাদের মতো আদর্শবান হবে, দুর্নীতি মুক্ত আল্লাহওয়ালা হবে। ঠিক কি ঠিক না? আমি একজন শাসকের উদাহরণ দেব, একজন শাসক। আপনারা ধৈর্য ধরতে রাজি আছেন? বিরক্ত হচ্ছেন না তো? বেশি রাত হয়ে গেছে, 12টা কিন্তু বেজে গেছে। আমি কিন্তু বেশিক্ষণ আর চালাবো না, প্রধান মেহমান আসলে আসবে, নাইলে আমি আপনাদেরকে শিক্ষিত মানুষ যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হয়, কেমন আল্লাহ হয়, কেমন দুনিয়া বিমুখ হয়, এর একটা উদাহরণ আপনাকে দিচ্ছি ইনশাআল্লাহ। আজকের এই দেশটা দুর্নীতিতে ভরে গেছে, এমন কোন চেয়ার নাই যে চেয়ারে ভালো মানুষ আছে। ওয়ার্ড মেম্বার থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত প্রত্যেকটা লোক দুর্নীতিতে আক্রান্ত, সব পালাইছে। ঠিক ঠিক। এটা কি শুধু তাদের দোষ? পরবর্তীতে যারা আসার জন্য লাইন ধরছে একই চরিত্রের অধিকারী। ঠিক বলেন ঠিক কিনা? শুধু ক্ষমতার পর পথ পরিবর্তন, এই দলকে নামাইয়ে আরেক দলকে উঠাবেন, জীবনেও অবস্থার পরিবর্তন হবে না যদি মূল জায়গায় হাত না দেন। এই দেশের শিক্ষিত মানুষগুলোকে আলোকিত মানুষ বানানোর জন্য পবিত্র কোরআনের আলোকিত শিক্ষা ঢুকাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা একজন শাসক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে সিরিয়ার হিমস নগরীতে শাসক বানায় পাঠাইছেন। তাকে শাসক বানানো হচ্ছে, নেতা, একটা দেশের গভর্নর আর প্রেসিডেন্ট বানানো হচ্ছে। তিনি রাজি না। কোরআনের আলোয় আলোকিত মানুষ কোরআন শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করছে, নেতৃত্ব নিতে রাজি না। নেতৃত্ব এত সহজ জিনিস না, নেতৃত্ব বিশাল জবাবদিহিতার বিষয়। ঠিক ঠিক না? আজকে নেতা হয়ে যাচ্ছে দুর্নীতিবাদ, দুষ্ট লোকেরা পেশি শক্তির জোরে, অবৈধ কালো টাকার জোরে ওরা নমিনেশন নিয়ে, নমিনেশন বাণিজ্যে তারা নমিনেশন নিয়ে এরপর বড় বড় নেতা হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ভালো মানুষগুলো নেতৃত্ব পাচ্ছে না, ভালো মানুষগুলো নয়, বরং সবচাইতে নির্দিষ্ট মানুষগুলো মুসলমানদের শাসক হয়ে গেছে। সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে হযরত ওমর সিরিয়ার হিমস নগরীর শাসক বানাচ্ছেন। তিনি রাজি না। হযরত ওমর খেপে গেলেন, তোমরা চাও আমি যেন সুশাসন প্রতিষ্ঠা করি, তোমাদের মতো ভালো মানুষগুলো আমাকে সহযোগিতা না করলে এই গোটা মুসলিম বিশ্ব আমি একা কিভাবে সামলাবো? হযরত ওমর যখন রাগ করলেন, তখন হযরত ওমরের আদেশ পালন করার জন্য হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক হতে রাজি হলেন। হিমস নগরীতে হযরত ওমর তাকে শাসক হিসেবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই ঘটনা বলার সময় নেই। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি নুমান কাসিমি সাহেব চলে এসেছেন। আল্লাহ যদি তৌফিক দেন অন্য কোনো সময় আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এক কথা, যেখানে কোরআন আছে সেখানে আলো আছে। শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন থাকে, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষগুলো আলোকিত মানুষ হবে। শিক্ষা ব্যবস্থায় কোরআন না থাকলে ওই কোরআন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা থেকে আলোকিত নয়, অন্ধকার আচ্ছন্ন মানুষ তৈরি হবে, দুর্নীতিবাজ তৈরি হবে, দেশ বিক্রি করলে ওয়ালা বেঈমান মুনাফিক তৈরি হবে। কথা ঠিক কি? এই জন্য বিচার ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, অর্থ ব্যবস্থা বলেন, সর্বত্র আমরা কোরআনের বিধান চাই। দেশটার প্রতিটা পরতে পরতে কোরআনের আলো
আমরা ছড়িয়ে দিতে চাই। কারা কারা রাজি হাত তোলেন? নারায়ে তাকবীর।